তোর দ্বারা পৃথিবীর মঙ্গল কি করে হবে? আমি তোকে অভিশাপ দিলাম, যে কারণে আমার গোবিন্দ সেবা থেকে আমি বঞ্চিত হলাম, আমি তোকে অভিশাপ দিলাম। যা, তুই যে নীচ কর্ম করলি, নীচ সঙ্গ করে তোকে আমি অভিশাপ দিলাম, তুই নীচ কুলে গিয়ে জন্ম। ভক্তমন্ডলী মায়েরা ভুলে গেলে চলবে না। আজ আমরা অনেক দুঃখের দুঃখী, অনেকে অনেক জায়গায় জন্ম পেয়েছি, খোল বাজে না, করতাল বাজে না, প্রসাদের রুচি নেই, হরিনামে রুচি নেই। বাড়িতে অনেক বোতল কোম্পানি উঠলো কিন্তু সাধু উঠলো না। এ কোথায় জন্ম নিয়েছি আমরা? কি করে পেলাম এই জন্মটা? আর মানে আগে কোথায় ছিলাম, কোন অপরাধে আমি এখানে এসে পড়লাম? আর এমন অনেক ছেলে জন্ম নিয়েছে, জন্ম মায়ের গর্ভে থেকে প্রসাদ পাওয়া চালু হয়ে গেছে, যা গুরু বাক্য না পালার মানো, এ পালন না করলে তার কি দুর্দশা ঘটে এ তোকে উপলব্ধি করতে হবে, নাহলে গুরুত্ব পাবি না। অভিশাপ দেওয়ার লাগতো না, কিন্তু লাগে। দণ্ডই মানুষকে সংশোধন করে, শাস্তি দিলে তার অনুশোচনা হয়, আর সে ভুল কাজ করে না। তাই তোর দণ্ড হলো নিজ কুলে গিয়ে জন্ম নে। যে বাড়িতে হরিনাম নাই, যে মা প্রসাদে রুচি নাই, যে বাড়িতে মঙ্গলধ্বনি হয় না, যে বাড়িতে কোনো সাধু সন্ত আসে না, সেই বাড়িতে গিয়ে তোর জন্ম হবে। মুচির বাড়িতে গিয়ে জন্ম হবে, চর্মকার। যা, একেবারে উল্টে দেবেন না, ইহাই বাস্তব। একই সময়ে কেউ হাসে, কেউ কাঁদে। কেন এত বৈচিত্র্য পৃথিবীতে? কেন আমরা একই রকম নয়? আজকে রবিবার, এই রবিবারটা একইভাবে উপভোগ করতে পারছি না কেন? কেউ জেলখানায়, কেউ হাসপাতালে, কেউ রাস্তায় পড়ে, কেউ যন্ত্রণায় মরছে, আর কেউ আজকের দিনে নিতাই গৌর বলে হাত। ভক্তমন্ডলী মায়েরা, চুরি করি আনন্দে, অন্যায় করি আনন্দে। যখন দণ্ড হয়, শাস্তি হয়, তখন চোখের জলে ভাবি না করলে ভালো হতো। তখন কে আর করার কিছু থাকে। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, সদানন্দ পড়িল চরণ আলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমাদের কৃপা কর বলে, পড়িল চরণ বলে অমরে কৃপা কর বলে, পড়িল চরণ তলে। তুই বেশিক্ষণ এখানে থাকলে আমারও কান্না আসবে। হতভাগা, মা বাবা কি ছেলেকে দণ্ড দেয় রে? কিন্তু আবার না দিলেও নয়। তুই এ কি করলি? তুই একটা মা
তোকে আদর করলো, তুই গুরু ভুলে গেলি। যে গুরু তোকে এই অনন্ত ব্রহ্মাণ্ডের দিব্যলোকের পথ দেখালো, যে মা বাবা ছেলে মেয়েকে বিবাহ দিয়ে সংসারে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে, তুই তার কথা শুনলি। যে মা বাবা গুরু তোকে সংসার থেকে মুক্তি দিয়ে দিব্যলোকের পথ দেখালো, তুই তাকে ভুলে গেলি। যা, তুই কাঁদিস না, এখান থেকে দূর হয়ে যা, তুই যা, তাড়াতাড়ি করে ফিরে আয়। গুরুদেব, যখন কেউ অন্যায় করে সে বুঝতে পারে না যে এটা অন্যায়, আমিও বুঝতে পারিনি গুরুদেব। কিন্তু এখন আপনাকে ছেড়ে যেতে হবে, আপনাকে ছেড়ে থাকতে হবে, আমি ভাবতে পারিনি গুরুদেব। আমি পারছি না, আমাকে ক্ষমা করে দেন। আর আমি জীবনে এমনটা করব না। সেটি আর হবে না। সাধু তারাই হয় যাদের বাক্যের মূল্য আছে, যাদের বাক্য কখনো নিষ্ফল হয় না, তারা হচ্ছে বাক সিদ্ধ। যারা বদনে সত্য নাম উচ্চারণ করে, দিব্য নাম, কৃষ্ণ নাম, তারা মিথ্যে বলে না। মিথ্যে বললে সেই বদনে নাম সিদ্ধ হবে না, নাম প্রাণ পাবে না। তাই এই বদনে আমি কোনোদিন মিথ্যে বলি না, আর আজও বলবো না। যা বলেছি তা মানতে যা, তবে তাড়াতাড়ি ফিরে আসবে। গুরুদেব, আমি কিন্তু জন্ম নেওয়ার পরে আপনাকেই খুঁজব, আপনাকে ছাড়া আমি থাকবো না। যা যা যা, তুই থাকলে আমার মায়া আসবে, আমার কান্না আসবে, আমার হৃদয় ভেঙে, তুই চলে যা। মৃত্যু হলো, আর ওই মৃত্যুর পরে সে চর্মকারের ঘরে জন্ম নিল। জুড়াইতে চায় কোথায় জুড়াই, বারে বারে আসি, বারে বারে ফিরি, কত হাসি কাঁদে, কত ফিরে আসি, কোথা হতে আসি, কোথায় গো যায়, জুড়াইতে চায় কোথায়। কেন? মানুষের এই যাওয়া আসা দুঃখের সংসার তার নিজের জন্য। নিজে অপরাধী হয়ে বারবার করে কখনো পশু জন্ম নিতে হয়, কখনো বৃক্ষলতা, কখনো কীট পতঙ্গের জন্ম হয়, শুধু তার নিজের কর্ম ফলে। এটা ভাবতে হবে, গুরু শিষ্যকে তিরস্কার করলে শিষ্য কেঁদে মৃত্যু, কিন্তু যদি অহংকারী শিষ্য হয় তাহলে সে কি ভাববে? গুরু বাদ দিয়েছে তাতে কি, আমি তো নিজে গুরু হতে পারি। আমি তো আবার দ্বিতীয় জায়গায় আমি কাউকে গুরু করে নিতে পারি। গুরুকে অত পরোয়া করার কি আছে, অত কান্নার কি আছে, অত পড়ে থেকে মরে যাওয়ার কি দরকার আছে? রূপ গোস্বামী জীব গোস্বামীকে বলেছিল তোর মুখ দর্শন করবে না, যা। তো সেই জীব গোস্বামী না খেয়ে অনশন করে মরবেন ঠিক করেছে, মরে যাচ্ছেন ধীরে ধীরে। সনাতন গোস্বামী এসে বলেছিল রূপ ওকে ক্ষমা করে দাও। তাই এ হলো শিষ্য। তাই জীব গোস্বামী প্রণম্য, স্বরগোস্বামীর একজন, এরকম নয় গুরু ত্যাগ করে দিয়েছে তাতে কি, গুরু কি নাই? আচ্ছা, মূর্খের সম্প্রদায়। আর পৃথিবীতে এরকম অপাঙ্গ সম্প্রদায় গজিয়ে উঠেছে, আর আমরা সেই ফাঁদে পড়ে আমরাও কানেকশন থেকে চ্যুত হয়ে থাকি। দিব্য সঙ্গ
আর দিব্য পথ থেকে চ্যুত হয়ে এই মায়াময় জগতের মরীচিকার পিছনে ছুটে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, জন্ম হলো মুচির বাড়িতে, এক গরিব চর্মকার। তার বাড়িতে কোনোদিন খোল বাজে না, হরিনাম হয় না, বাড়িতে তুলসী নাই, এসব কোনো পাঠ নাই। তার বাড়িতে গিয়ে এই সদানন্দের জন্ম হলো। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্য, জন্মের পরে সন্তান দুগ্ধ খাচ্ছে না, খালি সে ছেলেটা কেঁদে যাচ্ছে। কেন বলুন তো? জাতিস্বর। যাওয়ার সময় গুরুদেবের কাছে ওই বরটা চেয়েছিল, গুরুদেব একটু কৃপা করুন, আমি যেখানেই জন্ম নিই আমার ক্ষতি নেই, কিন্তু আমি যেন আপনাকে না ভুলে যাই। রাধে রাধে। কিসের জন্য আমি নিজ কুলে জন্ম নিচ্ছি, এটা যেন আমার স্মৃতিতে থাকে গুরুদেব, না হলে আমি চৈতন্য হবে না, আমার সংশোধন হবে না। তাই গুরুদেব বলেছিল তথাস্তু, তোর মনে থাকবে। তাই জন্ম নেওয়ার পরে মনে হয়ে গেছে এই মায়ের যদি দুগ্ধ খাই তাহলে মাকে, মা হচ্ছে অপবিত্র, অপ্রসাদ ভোজনকারী। সেই দুগ্ধ খেলে, সেই আহারের দ্বারা আমার চিত্তের উপরে ময়লা পড়বে, হরি ভুলে যাব গোবিন্দ। কথা কাঙালির ঠাকুর দেখা দাও, কথা কাঙালির ঠাকুর দেখা দাও, কাঙালির ঠাকুর দেখা দাও, কোথা কাঙালির ঠাকুর দেখা দাও, কাঙালির ঠাকুর দেখা দাও, কাঙালির ঠাকুর দেখা দাও। কোথায় কাঙালের ঠাকুর দেখা দাও, কাঙালের ঠাকুর দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। কোথায় কাঙালির ঠাকুর দেখা দাও, কাঙালির ঠাকুর দেখা দাও। কোথা কাঙালির ঠাকুর দেখা দাও, কোথা কাঙালির ঠাকুর দেখা দাও, কাঙালির ঠাকুর দেখা দাও। কাঙালি জনারে ভালোবাসো বলে, কাঙালি জনারে ভালোবাসো বলে, আমি তাই ডাকি তোমারে। কাঙালি ঠাকুর দেখা দাও, ওগো কাঙালের ঠাকুর দেখা কোথা দাও। কাঙালির ঠাকুর দেখা দাও, কোথা কাঙালির ঠাকুর দেখা দাও। একটা জিনিস ভাববেন, ও যদি ওখানে কিছু খেয়ে নেয়, যে ছেলেটার জন্ম হলো সদানন্দের, ও যদি কোনো খাওয়া চালু করে না, স্মৃতিশক্তি ভুলে যাবে। মানে স্মৃতি কোনটা? শ্রী গুরুকে স্মরণে আছে, ওই পর্দাটা কালো হয়ে যাবে। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। এই যেমন আমাদের দেখুন না কি অবস্থা, আমরা কেউ জানি আগের জন্মে কি ছিলাম? এটা হচ্ছে পর্দা, আর বুঝতে পারছি না। যদি মনে থাকতো কেন আমার এই দুঃখের ঘরে জন্ম, কেন আমার এত কষ্ট, তাহলে আমরা আগেরটা দেখতাম, আমার কর্মফলটা কি আছে দেখতাম। কারণ আমরা এই সদানন্দের মতো সদ্গুরু পাইনি, এই সদানন্দের মতো কৃপা ভিক্ষা চাইনি, যে তোমাকে যেন না ভুলে যাই, এ কথা বলি না। এত অনুরাগ কৃষ্ণ চরণে হয় না। আমরা ছেলে মেয়ের কথা ভাবি, টাকা পয়সার কথা ভাবি, বাড়ির কথা ভাবি, আত্মীয়ের কথা ভাবি, কিন্তু গোবিন্দের জন্য এতটা হ্যাঁ? কখনো গুরু যদি আমাদের আমন্ত্রণ করে, আমরা অজুহাত দিই, হ্যাঁ ছেলে শ্বশুর বাড়িতে যাবে, আমাকে যেতে হবে, মেয়ে আজ শ্বশুর বাড়িতে যাবে, আমাকে যেতে হবে, গুরুদেব আজ আমি যেতে পারবো না। তাহলে আমার কাছে কোনটা বড়, গুরু না মেয়ে জামাই, গুরু না ছেলে বউ?
এই জন্য আমরা যেটা চাইছি সেটা পেয়েছি, যেটা চাইনি হ্যাঁ কত কাঁটা বিঁধেছে পা, কত ব্যথা লেগেছে গায়ে, কত কাটা গিলেছে পা, কত ব্যথা লেগেছে গা, মুক্ত করহি আমার কাঙাদের ঠাকুর দেখা দাও, কথা কাঙালে ঠাকুর দেখা কোথা কাঙালির ঠাকুর দেখা দাও, কাঙালির ঠাকুর দেখা দাও। কাঁদায় নায়া ছেলেটা কাঁদছে, দুগ্ধ খাচ্ছে না, লোকেরাও কাঁদছে, পাড়া প্রতিবেশী গ্রামবাসী, আর যে দুধ খাচ্ছে না সেও কাঁদছে। কাঁদায় নায়া সন্তানে তোমার, এ ঘোর সংসারে ডুবাই রাখিতে শ্রীপদে, এ ঘোর বিপদে তুমি ছাড়া কেহ না, কেহ না। কাঙালের ঠাকুর দেখা দাও, কথা কাঙালের ঠাকুর দেখা দাও। কোথা কাঙালির ঠাকুর দেখা দাও, কাঙালির ঠাকুর দেখা দাও। बोलो गिरिधारी लाल की, श्री राधा दामोदर की। আপনারা কেউ বলতে পারবেন ছেলেটা কেন দুগ্ধ খাচ্ছে না? কেন খাচ্ছে না? পাড়া প্রতিবেশী বলল, এই যে যেরকম হয়, কুচি পুড়ে ছেঁকা দে, কুচি হলদি পুড়ে দে, এ অপদেবতা ধরেছে। এই যে পাড়ার লোককে জিজ্ঞাসা করলে যেরকম যার জানা সেরকম, কেউ আবার বলে জুতো পুড়ে মুখে দে। আবার অনেক মায়েরা আছে, আমি বাবু অত শত বলবো না, আমাদের পাশের গ্রামে কালীর গণনা হয়, মুদা ধর, মাদলি এনে দে, কাল থেকে দুগ্ধ খাবে। এ হাজার মাদলি, কবজ, কত কিছু বাঁধা হলো, কাজ আর হলো না। শেষকালে কানে কানে ছড়িয়ে গেল। এক সাধু বললেন, যাই কর তাই কর, অনেক মাদলি তো বাঁধলি, বরং এক কাজ কর, আমাদের যে 5টা গ্রাম বাদে এই যে রামানন্দ স্বামী বলে একজন সাধু আছে না, হ্যাঁ, উনি মাদলিও দেন না, কবজও দেন না, জড়ি বাটকারিও দেন না, কিন্তু বলে দিতে পারে, রোগের ঔষধ বলে দিতে পারে। যা একবার দেখ না, অনেক কিছু তো করে দেখলি, জীবনে তো হরিনাম করলি না। হ্যাঁ, হরিনাম কোথায় হয় না যেন আমার মনে নাই, হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। ভালো হলো, জানা হলো। যার বাড়িতে হরিনাম হয় না সেটা কি? এরকম অনেক বাড়ি আছে যার বাড়িতে এখনো বাজেনি, খোল বাজেনি, হরিনাম হয়নি, এখনো গুরুদেব উঠেনি বাড়িতে, গুরু চরণ ধৌত হয়নি, বৈষ্ণবের চরণ ধৌত হয়নি। তার বাড়িটা কি ভাগাড় না বৃন্দাবন? ওখানেও কীর্তন হয় মা, ছুঁচোর কীর্তন। সকালবেলা উঠেই বলে, তুমি মরনি, মানে স্বামীকে বলছে, স্ত্রী তার স্বামীকে বলছে, তুমি এখনো মরনি। দেখো তারে টুম্পার বাপ কিরকম, তার টুম্পার মাকে কিরকম শাড়ি কিনে, তুমি মরনি। ছুঁচোর কীর্তন। আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় ওই বাড়ির মায়ের কানে কোনো ঝাড়বাতি নাই, মানে
সোনা দানা কিছু নেই, গলায় নেই, হাতে নেই, শুধু শাঁখা সিঁদুর আর তুলসীর মালা, তিলক সেবা। সে মা স্বামীকে বলে তুমি অন্যায় পথে রোজগার করো না, মিথ্যে কথা বলে রোজগার করো না, আমার শাড়ি গয়না লাগবে না, তুমি সত্য পথে থাকবে, যেটুকু পাবে গোবিন্দকে ভোগ নিবেদন করে হানি তাই বলবো। জমের ছায়া পড়বে না আমাদের বাড়িতে, জমের ছায়া পড়বে না, দুঃখ থাকবে না, শোক থাকবে না, খেতে পাবো না, কিন্তু দুঃখ কোনোদিন হারিয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এখানে যেটা ঘটলো সেটা কি? সাধু বললেন একবার গিয়ে দেখো, ওই রামানন্দ স্বামীর কাছে গিয়ে দেখো, তোমাদের উপায় হলেও হতে পারে। তো বলে আমরা গরিব মানুষ, আমরা আবার চর্মক আর নিজ জাতি, উনি অত বড় সাধু আমাদের বাড়িতে আসবেন? এই দেখো, আমরা এরকম সমালোচনা করি, অনেকে সমালোচনা করি যে উনি কি আসবেন? উনি আসবেন না, উনি তেলো মাথায় তেল দেন, বড় লোকের বাড়িতে যান, কিন্তু আমরা গরিব লোক, উনি আসবেন না। তুমি কি কোনোদিন নিমন্ত্রণ করেছিলে? এই মানুষের কিছু ধ্যান ধারণা আছে, নিজেরাই এটা কল্পনা করে নেয়। যত বড় মানুষ হবে তার একটা বড় মন থাকবে, হ্যাঁ, আর যে যত ছোট মানুষ হবে তার মন ছোট। জন্ম জন্মান্তর কর্ম ফলেই তো গেটে হয়ে গেছে। বড় মনের মানুষ, বড় ধনের মানুষ হতে গেলে তাকে বড় হতে হবে, পরিশ্রম করতে হবে, তা না হলে কেউ হয় না পৃথিবীতে বড়। ঘুমিয়ে ঘুমিয়ে হয় না। কিছু হতভাগা আছে দেখবেন, পরিশ্রম করে না, সরকারের তিরপলের তলায় ঘুমায়, আবার সরকার কাউকে বাড়ি বানিয়ে দিলে তার ভিতরে ঘুমায়। এরা যেন নপুংসক, এরা বিকলাঙ্গ না, হাত পা সুস্থ, সবই সুস্থ, শুধু বুদ্ধিটা অসুস্থ। এতে না তুমি সিংহের চেয়েও বিক্রমশালী। হরিনাম শোনো, বারুদ বেরোবে তোমার ভেতর থেকে। যা দেবতা পারে তার চেয়েও বেশি একজন মানুষ পারে। হ্যাঁ, এটুকু ভাবতে হবে। মানুষ নিজেকে দুর্বল ভাবতে ভাবতে দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, এই যে মা কালীর কাছে কার বলি হয়? মানুষকে বলি দেয়। কাকে বলি দেয়? বাঘ, পাঁটা, মানে কি ছাগল, তাই না? কেন বলুন তো? ছাগল হচ্ছে সব পশুর চেয়ে দুর্বল, দুর্বলকেই পাঁঠা বলি দেয়, কথা বাঘকে বলি দেয়। ধরতে গেলে কাছে যাবি জয় নিতাই হয়ে যাবে, ঘটি বাটি সব হারা। কারণ সেও পশু চার পায়া, এও পশু চার পায়া, কিন্তু সে সবল, এ দুর্বল। তাই তার হুঙ্কার শুনলে মানুষের পেটে খিল ধরে যায়। আর ছাগল ম্যাঁ করলে বলে পাঁটা খাবো। রাধে রাধে। যারা খায় তারাও পাঁটা, মানুষ হয়ে পাঁটা খায়। ছাগলের রক্ত, ছাগলের মর্যা যার পেটে যাবে তার প্রবৃত্তিটা কি হবে? এমনিতেই আমরা বলি না বাপ কা বেটা, কেন বাপের রক্ত বেটার শরীরে আসে। তা ছাগল খেলে ছাগলের রক্ত কার পেটে যাবে? দেবতার পেটে। হ্যাঁ, ছাগল যেমন মা বুঝেনি, বোন বুঝেনি, ভগ্নি বুঝেনি, এ মানুষ তাই ছাগল খাচ্ছে আর ছাগলের মতো চরিত্রাবলী। রাধে রাধে। হ্যাঁ, বাবু, এই যে বাচ্চাদেরকে ডিম খাওয়ানো হচ্ছে না, এগ এগ এগ, আন্ডা গো আন্ডা, খা খা, রোগা হয়ে গেছে। একে প্রতিদিন 4টা করে খেতে বলছে, কারণ যতই খোলে তেরে কেটে দিচ্ছে সব বেরিয়ে যাচ্ছে। একে শুধু আমি ধরে রেখেছি বলে খায়নি, নাহলে বহুবার গেছে খাবে। বলে আমার জন্য না, ডাক্তার বলেছে খেতে হবে, নাহলে খোল বাজানো যাবে। আমি যে কদিন পারবি দুর্বল হয়ে বাজা, তুই ডিম খাস না। কেন না? ও প্রশ্ন করে খুব, ডিম খেলে কি হবে? আর তুই পোল্ট্রিতে একবার গিয়ে দেখ মুরগিরা কি করছে।
হ্যাঁ, একে অপরকে ঠোকর মেরে মাথা চুল উপড়ে দিয়ে রক্ত বের করে দিচ্ছে ঠোকর মাছ। সেই ডিম যারা খাবে তাদের অবস্থা দেখুন। যে বাচ্চাগুলো ডিম খাচ্ছে তাদেরকে যে সকালবেলা গাড়িয়ে তুলে দেন, আসার সময় মলম লাগাতে হবে। ও তো মার পিট ঝাপটা ঝাপটি লেগে গেছে। ভ্যানওয়ালাকে আমি বলি, আরে তারা যে মার পিট বলে প্রতিদিন লাগে, আমি কি করব? গেট খুলে দিলাম, স্কুলে পড়ে গেল, আবার স্কুল থেকে তুলে নিয়ে যে যার বাড়িতে ঢুকিয়ে দিলাম, মলম লাগা। মুরগি যেমন ঠোকর মারে, বাচ্চারাও ঠকা ঠুকি, স্কুলেও মারপিট আর গাড়িতেও মারপিট, ঘরেও মারপিট। কেন? কার রক্ত ঢুকছে দে। রাধে রাধে। তা বলে কেউ আবার খাওয়া বন্ধ করে দিবে নি, বাচ্চা সব দুর্বল হয়ে যাবে। আমি শুধু বললাম মাত্র, মিলিয়ে দেখবেন। খেতে কিন্তু কাউকে না বলি না, যে যা খাচ্ছ খেয়ে যাও, কিন্তু একটু মিলানোর চেষ্টাও করতে হবে। রাধে রাধে। কে? না হলে যে জীবনটা কালিমায় ভরে যাবে। এরপরে পশু জন্ম কেউ ঠেকাতে পারবে না। এক অপরাধে মুচির বাড়িতে জন্ম নিল, তোমার জন্ম কি পশুকুলে হতে পারে না? হরি বল, হরি বল। যে আগের জন্মে রাজা ছিল, পরের জন্মে কালী ও নাগ হয়ে জন্ম নিল। যারা দেবতার পুত্র ছিল বৃন্দাবনে, তারা অর্জুন বৃক্ষ রূপে জন্ম নিল। আর তুমি তো মানুষ, বেহুশ হলেই তোমার পতন হবে। কাঙালের ঠাকুর দেখা দা, কোথা কাঙালের ঠাকুর দেখা, কোথা কাঙালির ঠাকুর দেখা দাও, কাঙালির ঠাকুর দেখা দাও। কাঙ্গালের ঠাকুর দেখা দাও, কাঙ্গালের ঠাকুর দেখা দাও। দেখা দা। ভক্তমন্ডলী মায়েরা, উপদেশ কানে গেল, একবার করে দেখা যাক। এই ছেঁড়া জামা কাপড় পরে সেই ছেলেটার বাবা, রহিদাসের বাবা, ছেলেটা দুঃখ দুঃখাচ্ছে না। দেখি একবার রামানন্দ স্বামী দয়া করেন কিনা। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। আশ্রয় লইয়া বন্ধু শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জীবের নিস্তারে লাগে নন্দ সুত খোঁজে, ভুবনে প্রকাশে গুরু রূপ খোঁজে। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। গুরু কৃষ্ণ অনন্য ভেদ এক করি জানো, গুরু বাক্যরি দেশ এক করি মানো। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। ওই তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। বলে তুমি সর্বময়, ওই না তুমি সর্ব সর্বদেবময়।
তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি সর্বময় তুমি সর্বময় তুমি তুমি সর্ব। बोलो परम दयाल श्री गुरुदेव की। तेरा গরিব মুক্ত আর নির্যাতিত গুরুদেব একবার গম্ভীর কণ্ঠে যেই বলেছে পরম দয়াল শ্রী গুরুদেব কি, আর গুরুদেব সঙ্গে সঙ্গে ভেতর থেকে খেরা, আর যেই বলেছে কে, এ বলে ওই বোধহয় মারবে আর বোধহয় বকবে, আমার আশাটা অন্যায় হয়ে গেছে, দে কাঁচা তুলে অমনি ছুট। সঙ্গে সঙ্গে রামানন্দ বেরুল, কে রে পালাচ্ছিস কে, এদিকে আগে আমি মুচির বেটা, আমি চর্মকার, আমি জুতো সেলাই করি, মোড়ের মাথা, ভুল হয়ে গেছে, আর আমি আসবো না কোনোদিন, আমাকে ক্ষমা করে দেয়, অভিশাপ দেবেন না। এদিকে এদিকে কি হয়েছে, কি এসেছিলি কেন? এমনি ঢুকে গিয়েছিলাম। হ্যাঁ এমনি কেউ ঢুকে যায়? কেন ঢুকেছিলি? এই আশ্রমের মধ্যে কেন ঢুকেছিলি? আগে আপনার কাছে এসেছিলাম, তা আমার কাছে যদি এলি, আমি না বেরোতেই তুই চলে যাচ্ছিস কেন? আগে ভয়ে, বড্ড ভয় লাগে আপনাকে, কারণ আমরা তো ছোট জাত, আমরা তো নিচু জাত, আমরা নিকৃষ্ট মানুষ, মানুষের মধ্যেও পড়ি না, কি করে আপনার কাছে দাঁড়াবো? এই ভুলগুলো তোরা কোথা থেকে জানবি? ভগবানের সৃষ্টিতে কেউ নিচু আর কেউ উঁচু নাই রে। ভগবান কাউকে বন্ধু কাউকে শত্রু করে দেখে না। মানুষ যেই ভাব ভাবে সেই ভাবনামৃত লাভ করে। যাদৃশ ভাবনা তাদৃশ লাভ। তোরা অসৎসঙ্গ করতে করতে মনটাকে নিচু করে ফেলেছিস। আরে আমাদের জন্ম তো তোদের জন্য, তোদের চোখগুলো ফুটিয়ে দেওয়ার জন্য, তোদেরকে জানানোর জন্য। যারা জানে, যারা বোঝে, যারা করে, যারা হানিতাই বলে, তাদের জন্য নয়, তারা জেনে গেছে। এই তোদের জন্যই আমাদের আশা। হ্যাঁ এদিকে এদিকে দুই হাত তুলে বল নিতাই, একবার বল হরে কৃষ্ণ। না ওরকম মেধা মেধা হবে না, জোর করে বলতে হবে। বলো হরে কৃষ্ণ। না ওরকম না, আরো ভালো করে বলতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কেমন লাগছে? ভালো লাগছে? এতদিন তোরা বলিস না কেন? আপনাদেরকে না, আপনারা সব তৈরি হয়ে আছে। হ্যাঁ ওই মুচিকে বলছে, মুচিকে বলছে কেমন লাগছে? বলে প্রভু যেন কি আনন্দ লাগছে, এই হাত তুলে হরি বলার এত আনন্দ। এই দলে তো ঢুকলি না, যে দলে ঢুকি সে তো বোতল কোম্পানি। আপনারা বোতল কোম্পানি বুঝে? ও আছে, তার মানে সেই কোম্পানি ঘরেও আছে। হ্যাঁ এই তাদের সঙ্গে মিশবি, চায়ের দোকানে বসবি, খবরের কাগজ দেখবি, টেবিল চাপড়ে রাজনীতি করবি, আর পাপা পাড়ার মফদ্দালি করবি, পঞ্চুর বউ ঘর করল না। এগুলোতে কি পাবি? শক্তি হ্রাস পাবে, আরো দুর্বল হয়ে যাবি, ছাগল মেনে যাবি, লোকের বলি হবি। আর প্রত্যেকের ভিতরে অমৃতস্য পুত্রা, প্রতিদিন জাগা, বাতি খুঁচিয়ে রাখ, তেল দিয়ে রাখ, বাতি জ্বলবে।
জ্ঞানের প্রদীপ জ্বালাতে হবে। কেউ ছোট নয় রে, দেবতা ভিখারি হয়ে যাবে তোর কাছে। ভারতীয় আধ্যাত্মিক সাধনা, দেবতারা প্রার্থনা করে মানবের কাছে। ভাগবত খুলে দেখুন, পড়ে দেখুন। আর তো ভাগবত আপনারা শুনছেন। মুচুকুন্দ মানধাতার পুত্র পৃথিবীতে, দেবতা তার কাছে সাহায্য চাইতেন। বলুন, কার অস্থি দিয়ে বজ্র তৈরি হয়েছিল? দধিচি মুনি মানুষ, দেবতারা ভিক্ষা চাইলে আপনি মরে যান, আপনার অস্থি দিয়ে বজ্র তৈরি হবে। অস্থি মানে কি? হাড়। কেন অন্য লোক মরলে হবে না? না, ছাগলের হাড়ে হবে না। ওই দুর্বল যারা, যারা নিহেরা, যারা নিজেকে চেনে না, ওদের হাড়ে হবে না। যে হাড় 24 ঘন্টা জাগ্রত হয়ে সেই অনন্তের নাম অনুধ্যাসন করছে, তার অস্থি চাই। সেই অস্থি দিয়ে বজ্র তৈরি করা যায়, কিন্তু দুর্বলের দ্বারা হবে না, নিষ্ক্রিয় ব্যক্তির দ্বারা হবে না। এই জন্য ভাবতে হবে, হতভাগা, হরিনাম করিসনি কেন? সাধুর সঙ্গে মিশিসনি কেন? ছাগলের সঙ্গে থাকতে থাকতে বাঘও ছাগল বেনে যায়। বাঘ বাচ্চা থেকে যদি ছাগলের দলে থাকে, সেও ম্যা ম্যা করবে, ঘাস খাবে। এটা যে অভ্যাস যোগ। তুমি সাধুর সঙ্গে থাকো, তোমার ভেতরে বারুদ চলবে। তুমি অহংকার করে বলবে হানিতাই গৌর। এই জন্য সঙ্গীর সঙ্গ প্রভাব, যার ভেতরে তেজস্বিতা আছে, সেই সাধুর সঙ্গ। নিজেকে দিন বলতে হবে না, হীন বলতে হবে না। কেন? মুচি হইয়া সুচি হয়। মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে। মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে। আবার সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে। মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে। আবার সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে রে। মুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে রে। হয় কি আছে তাতে? হয় কি আছে তাতে? হয় কি আছে তাতে? হয় কি আছে তাতে? বলে রে আমি তাই বলে, ভয় কি আছে তাতে? বলে আমি তাই বলে, বলে কৃষ্ণ তাতে। হয় কি আছে তাতে? বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো নিতাই চাঁদ কি। ওদিকের হলো বন্ধ করে দেবো, অসুবিধা হচ্ছে না তো? এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। মানে দেখবেন, মানে যখন অপারেশন হবে রুগীর, রুগী খুব ভীতু আমার মতো। খালি ডাক্তারকে বলছে, ও ডাক্তার কিছু হবে না তো? আর না, কি হয়? অথচ তার অপারেশন হবে, খুব লাগার ব্যাপার আছে, কিন্তু তা না না, এই তো হয়ে গেল, এখনো ছুরি লাগায়নি। রুগী কিন্তু এতেই সাহস পেয়ে যায়, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। হ্যাঁ, যখন ইনজেকশন দেওয়া চলছে তাতেও বলছে এই তো হয়ে গেল। এটা বলতে হয়, এই আমরাও বলে বলে আপনাদের কাটাচ্ছি, আর আপনারা ভাবছে বোধহয় এই হয়ে গেল, কিন্তু এখনো হয়। হ্যাঁ, তবে ইনজেকশন যাদেরকে দেওয়া হবে তাদের ভালো হবে না ডাক্তারের ভালো হবে? যাকে দেওয়া, তা আপনাদের যদি একটু মানে কষ্ট হয়, অসুবিধা হবে না? না, রোগ তো ভালো হবে। হ্যাঁ, প্রেম সে বলো। এই তুই যা, তুই যা, আমি যাচ্ছি। আপনি আমাদের বাড়ি যাবেন? ওই
মুচির বাড়িতে আপনি হাট, খালি খালি বলে মুচি 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 মুচি। আরে মুচি হইয়া শুচি, শুচি মানে পবিত্র। সে হয় কখন হয়? যদি কৃষ্ণ তজে হজে হজে। সরস্বতী পূজায় ব্রাহ্মণ গেছে, ছেলেরা একটু জোগাড় যন্ত্র করতে দেরি হয়েছে। ব্রাহ্মণ বলে, তবে তোরা জোগাড় কর, আমি খেয়ে আসি। বলে, ঠাকুর কি খাবেন? বলে, জল খেয়ে আসি। আরে জল তো আমাদের ক্লাবে আছে, আপনি খান না, এই তো ট্যাপ ঝুলছে। বলে, না, এ জল না। আমি যদি বলি তোদের পুজো করে দেব, বলে তুমি কি ব্রাহ্মণ না? আর সে যদি গলা ভর্তি খেয়েও পুজো করে, ঠাকুর মশাই আবার আসে, সে ব্রাহ্মণ। হ্যাঁ, ঠিক আছে। ভাবুন অবস্থা। এদেরকে নিন্দা করা হয় না, এদের অসুচিকে নিন্দা করা। আর যারা চণ্ডাল বাড়িতে জন্ম নিয়ে প্রসাদ ভোজি, সকালে উঠে স্নান করে তিলক দিয়ে গোবিন্দ সেবা করছে, এরা ব্রাহ্মণের চেয়েও বড়। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠা হরি ভক্তি পরায়ণা। তাহলে যেই ভজে সেই বড়, অভক্তহীন ছা। রাধে রাধে। হ্যাঁ, এটি ভগবান জাতির বিচার করেন না। চারি বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য গীতা। চারটে জাতি করেছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তবে সেটা কি দেখে? বংশ পরম্পরায় নয়, কর্ম দেখে বিচার হয়। গুণ কর্ম বিভাগস্য, গুণ দেখে, কর্ম দেখে বিচার করা হবে, চাষি কিনা ব্রাহ্মণ কিনা। যে কাজ যে করবে তাকে সেই কর্ম বলা। যেমন এখন ক্ষত্রিয় কারা? রাজবংশ নাই পৃথিবীতে, তাহলে ক্ষত্রিয় কারা? না, আজকে যে বাড়ির ছেলে মেয়েরা আজকে সৈন্য দলে যোগ দিয়েছে, ভারতীয় সৈন্য বিভাগে যারা যোগ দিয়েছে, যারা বর্ডারে বর্ডারে দেশের প্রান্তে প্রান্তে যারা প্রহরী হয়ে আমাদেরকে নিশ্চিন্তে ঘুমোতে দিয়েছে, তারা হলো ক্ষৈত্র কুলে, যারা অস্ত্র ধরে নিয়েছে আমাদের রক্ষা করার জন্য, তারা হচ্ছে ক্ষৈত্রীয়। যারা পবিত্র রূপে জীবনযাপন করে, যারা সাধুদের সম্মান করে, এরা ব্রাহ্মণ। বৈশ্য তারা যারা চাষবাস করে গোবিন্দ সেবায় লাগায়, তারা হচ্ছে বৈশ্য জাতি। আর যারা এই তিন জাতির সবার সেবা করে, বলে আমি সকলের সেবক, এরা কৃষ্ণ ভক্ত। মানুষের সেবা করা এহাই কৃষ্ণ ভক্তের প্রাধান্য। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা এখানে রামানন্দ স্বামী বললেন, অত কি ভয় রে, চল শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে। মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি। নিতাই হরি বল হরি বল। আজ উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল হরি। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল হরি বল। দুটি বাহু তুলে সবাই বলে, হরি বল হরি বল। বাহু তুলে সবাই বলে, হরি বল হরি বল। আরে বাহু তুলে সবাই বলে, হরি বল হরি বল। আরে বাহু তুলে সবাই বলে, হরি বল হরি বল। আরে বাহু তুলে সবাই বলে। বলো রাধা মাধব কি। জয় হোক। গুরুদেব মুচির বাড়িতে এলেন, এখন লোকে লোকারণ্য, বললেন রামানন্দ স্বামী আসবে, এ কথা ভাবা যায়? হ্যাঁ, তাই হয়ে গেল। তাই উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি। জয় গৌর হরি বল। ভালো লাগলো। রামানন্দ স্বামী বলে, আমি প্রথমবার এখানে এলাম, প্রথমবার তো
আমি প্রথমবার এলাম না, এর আগে তো আসি না। হ্যাঁ, এর আগে আমি আসি না। তো এই জায়গায় প্রথমবার এলাম, কিন্তু আমার ভাবনার অতীত, মানে আমি ভাবছিলাম অন্যরকম। মুচির পাড়ায় যাচ্ছি, এরা কি এসব বুঝবে, সম্মান করবে, কিন্তু ঢুকে গিয়ে এসে দেখলাম কুলকুল করছে উলুধ্বনিতে আর হরিধ্বনিতে। খুব ভালো লাগলো। উলুধ্বনি শঙ্খধ্বনি রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গণে রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না। আনন্দ ধরে না। গৃহস্বামী রতনবালা প্রধান অত্যন্ত খুশি হয়ে ওনাকে পেয়ে খুব আনন্দের সহিত ওনার গোবিন্দ সেবার জন্য 1000 টাকা একটু ফুলের মালা দিন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নানায় আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 আনন্দ ধরে না। ওই হরি 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 করে আনন্দ ধরে না। আপনারা খুশি তো? আপনারা খুব খুশি আমি এসেছি বলে? আমি কিন্তু আমার কথা বলিনি। আমার মতো নগণ্য ব্যক্তিকে পাওয়ার জন্য খুশি আর দুঃখের কোনো ব্যাপার নেই। আমরা রাস্তায় ঘুরে বেড়াই, এ কোনো প্রয়োজন হবে না। আমি কাঁদালেরই ছেলে, পাশেরই ছেলে, আমাকে পাওয়ার কথা না। আজকে নিজ স্কুলে রামানন্দ স্বামী এসেছে, সব মানুষের একবার আনন্দে আটখানা। ওনার মতো লোক আসবে এটা ভাবা যায় না। তাই জন্য রামানন্দ বলছে, আপনার খুশি তো? কি একবার হাত তুলুন। ভালো লাগলো আপনাদের খুশিতে, আমার বুক ভরে গেল। আমি যদি এখানে থাকি কোনো অসুবিধা হবে? অসুবিধা হবে বলো? হবে না তো? ঠিক আছে, আমি বারবার আসবো। ঠিক আছে, হ্যাঁ। তবে আজকে যে কাজে আমাকে ডাকা হয়েছে আমি সে কাজটা করি। এই যে মা, এত দুঃখ কিসে? চাদরটা গায়ে দেন। চাদর নিয়ে আসছে ঠাকুমা, একেবারে ভোরবেলা যাবে। দুঃখ করে চলে যাচ্ছে, কি করা যাবে বলে? ও রামানন্দ আসো, আমার কি হবে? ধান কাটা পড়ে গেছে রামানন্দ। রামানন্দ স্বামী বলছে, আগে কাজটা দেখি। এই তোর ছেলে কোথায়? ছেলে দেখা। তো বলে, গুরুজি ছেলের মা তো কান্নাকাটি করছে আর তাকে কোলে নিয়ে ভেতরে বসে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাইরে আসতে বল। তো স্ত্রীকে ওই ছেলেটা নিয়ে বাইরের দিকে আসতে বল। তার স্ত্রীকে বলল, এ দেখ, যাকে স্বপ্নে দেখা যায় না, যাকে পাওয়া যায় না, তিনি আমার বাড়িতে এসেছে রে। হাজার হাজার নরনারী দাঁড়িয়ে আছে, চল ওকে নিয়ে চল, আমাদের ছেলেটাকে নিয়ে চল। আজ কদিন হয়ে গেল কিছুই খায় না, এই যে কি করে বেঁচে আছে তাই ভাবি। চল ওকে কোলে করে নিয়ে চল। ও কোলে করে নিয়ে গেল। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? কে দিয়েছে ঠাকুর তোমার
গো পাষাণ হতে পাষাণ তুমি, পাষাণে হতে পাষাণ তুমি, ও গো নিঠুর ভক্ত সখা দিয়েছে ঠাকুর তোমার ভক্ত কিরে মা, ছেলে কোলে নিয়ে কাঁদছিস কেন? যে তোমার কেঁদে ডাকে আর তুমি কাঁদাও তাকে, যে তোমারে কেঁদে ডাকে আর তুমি কাঁদাও তারে। যে তোমার কেঁদে ডাকে আর তুমি কাঁদাও তাকে। ওই না যে তোমারে কেঁদে ডাকে আর তুমি কাঁদাও তারে। পাষাণী পূজা সারে হলো তা কাঁদন অবিরা, ওই না পাষাণ পূজার সারলতা কাঁদয় বিরাট। পাষাণী পূজা সারে হলো তা কাঁদন অবিরা। পাষাণ পূজার সারলতা কাঁদয় বিরাট। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? ওই নাকি দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। হরি বল। আর কেঁদো না মা, দাও ছেলেটা একবার আমার কোলে দাও তো দেখি। ছেলেটা জগৎগুরু রামানন্দ স্বামীর কোলে যেই দিলেন, ছেলেটার দিকে তাকিয়ে রামানন্দ কেঁদে ফেললেন। হতভাগা, তুই তুই কেন, তুই এমন করলি কেন? সেই ছেলে গুরু চিনতে পেরেছে, এই আমার সেই প্রিয় শিষ্য। এটা তুই কি করলি? তুই যেমন কাঁদছিস, আমাকে ছেড়ে থাকতে পারবি না, তোকে ছেড়ে কি আমিও থাকতে পারি? প্রিয় পুত্র ত্যাগ করা যায়, প্রিয় শিষ্য ত্যাগ করা যায় না। শিষ্য গোলকে টেনে নিয়ে যাবে, পুত্র নরকে নিয়ে যাবে। তাই প্রিয় পুত্রকে ত্যাগ করা যায়, কিন্তু প্রিয় শিষ্যকে ত্যাগ করা যায় না। তোকে ত্যাগ করে কি আমি সুখে আছি? তুই খাচ্ছিস কেন? দুগ্ধ খাস না কেন? মরে যাবি তো, তোকে তো বাঁচতে হবে, সাধনা করতে হবে, তোকে আবার আমার কাছে ফিরে যেতে হবে। আমার মায়ের দীক্ষা হয়নি, আমার মা অপবিত্র। দয়াল গুরু গুরু গো, ও দয়াল গুরু গো। ধূপের মতো
পুড়ছে যারা ধূপের মতো পুড়ছে যারা দুঃখ দহ সইছে তারা এবার তাদের দেখা দিয়ে এবার তাদের দেখা দিয়ে মুক্ত কর ঠাকুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা দয়া গুরু ও দয়া গুরু হে দয়া গুরু গো চোখের জল মোছ চোখের জল মোছ যাক আমি তোর মাকে মন্ত্র দান করছি আপনারা দেখবেন বাবা মা মরে যায় আমরা তখন অসুচি হয়ে যাই তারপর 15 দিন পরে আমরা মার্জন জল মার্জন জলটা কি আপনাদেরই বাড়ির পুকুরের জল সেটা ব্রাহ্মণ তার যজ্ঞসূত্র ধরে যে যজ্ঞসূত্রটায় সে এতদিন সাধনা করে এসেছে সেটা ধরে ওটা গঙ্গে চ যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী সকল তীর্থকে ওই জলের মধ্যে আহ্বান করে পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎসরেত পুণ্ডরীকাক্ষম যৎসরেত পুণ্ডরীকাক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি সেই সপ্ততীর্থের জল আর এই বিষ্ণু নাম পুণ্ডরীকাক্ষ একবার উচ্চারণ করলেই তার বাহির এবং ভেতর পবিত্র হয়ে যায় রসনা রে হদিব হদিব রসনা রে হদিব একবার রসনা রে হদিব রসনা রে হদিব রসনা রে হদিব রসনা রে হদিব ভকত বৎসলি হরি সংকটে ভজন ভকত বৎসলি হরি বিপদ ভঞ্জন রসনা রে হদিব হদিব রসনা রে হদিব
হরি বল হরি বল রসনারে হরি বল রসনারে হরি বল রসনারে হরি দীক্ষাটা দিয়ে দিলাম তোর মাকে, যা পবিত্র হয়ে গেল, তুই দুগ্ধ খা। আর আজ থেকে তোর নাম দিলাম রবি দাস। রবি দাস, ঠিক আছে? রবি মানে কি? রবি মানে নক্ষত্র নাকি? রবি মানে সূর্য। সূর্যের মতো দীপ্তি হবি, সূর্যের মতো আলো ছড়াবি, সূর্যের মতো মানুষের কল্যাণ করবি। নাম দিলাম রবি দাস। আর চলি গো, আমি চলি। তোমাদের ছেলের যা করার ঔষধ আমি দিয়ে দিয়েছি। মাদলি বেঁধে, মাদলি দিলেন তো নাকি? হ্যাঁ, তা আপনারা একটা গোপন কথা বলি, যদি এরকম কারো অসুবিধা টসুবিধা হয়, আমি কিন্তু মাদলি দিই। হ্যাঁ বলে জানি না, এই কীর্তনগুলো গেয়ে যায় দেশ বিদেশে, আর লোকের ধারণা আমি বোধহয় জ্যোতিষ জানি। হ্যাঁ, বহু লোকে গোপনে দেখা করে, আপনি একটু হাত দেখে দেবেন। আরে বলে যা মাদলিয়ে যা লাগবে, আংটি পরলে যা লাগবে সব দেব, শুধু এটা আপনি করে দেবেন। আরে আমি নিজেই মাদলিও পরি না আর আংটি পরি না। আমার গুরুদেব বলছে আংটিও কাজ আছে, না তা না, মাদলিও কাজ আছে, কিন্তু যে কাজ হরি নামে হয় সে মাদলি কি করি? রসনা রে হরি বল, শুধু রসনা রে হরি বল। হরি বল রসনারে হরি বল হরি বল রসনারে হরি বল ওরে রসনারে হরি বল হরি বল রসনারে হরি বল হরি রসনারে হরি বল হরি বল রসনারে হরি বল। অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, বাহু তুলে প্রেমানন্দে হরি বলে ডাকো। ওই নাই অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, রাধে রাধে। তুলে প্রেমানন্দে হরি বলে ডাকো। অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, বাহু তুলে সবে মিলে হরি বলে ডাকো। ওই অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। রসনা রে হরি বল, রসনা রে হরি বল। ওই রসনা রসনারে হরি বল রসনারে হরি বল। বলো দয়াল গুরুদেব কি? জয় হো। আবার আসবেন কি? আবার আসবো, আবার আসবো। ভালো লাগছে? আমি এলে ক্ষতি হবে না তো? আর যদি না বলে আসবো, না বলে আসবো, ফোন করে আসবো? হ্যাঁ, অনেকে বলে ফোন করে আসবেন, কোনো ধান টান কাটতে হবে কি। তবে গুরুদেব চিন্তা করে যতটা কর্ম বন্ধ করে দিয়ে ধর্ম করা যায় সেটা আমরা করি। এই জন্য দিনের বেলা গুরুদেব না বলে চলে আসে, দা কাটারি রেখে দিয়ে কি করবি। সেটা ভালো হয় না খারাপ হয়? এই দিনের বেলা কত কর্ম করতাম, মিছে কর্ম, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নেদে। কিন্তু আজকের দিনের বেলাটা কি হচ্ছে? রসনারে হরি বল রাধে রাধে। রসনারে হরি বল। যত আছে পাপ রাশি, নাম তরঙ্গে যাবে ভাসি। যত রাজে পাপ রাশি নাম তরঙ্গে যাবে ভাসি।
আসি এই যত আছে পাব রাশি নাম তরঙ্গে যাবে ভাসি যতই আছে পাপ রাশি নাম তরঙ্গে যাবে ভাসি উদয় হবে কালো শশী আনন্দে হরি বল উদয় হয় শশী আনন্দে হরি বল আমার উদয় হবে কালো শশী আনন্দে হরি বল উদয় হবে কালো শশী আনন্দে হরি বল রসনা রে হরিব হরিব রসনা রে হরিব হরিব রসুনারে হরিব রসুনারে হরিব হরিব রসুনারে হরিব। এরকম করলে উন্নতি হবে? আগে বসে গাইছিল, এখন দাঁড়িয়ে পড়েছে। এই ছেলেকে নিয়ে সংসারে উন্নতি হবে? জানি না এনার বাড়ির লোক আছে কিনা, তারা কি ভাবছে, এই লোকের কি অবস্থা হবে। যদি কেউ এক গ্লাস খায় বাড়ি যেতে পারবে, নেশা টেশা যারা খায় না, এক গ্লাস খেলে তবু ঘর চিনতে পারবে, রাস্তা চিনতে পারবে। কেউ যদি একটু খাই খাই করে খেয়ে নেয়, সে অন্য লোকের ঘরে গিয়ে বাসন্তী দরজা খোল, সে তো অন্য লোকের বাড়ি, তো নেশার ঘরে চিনতে পারে। সে ঘরের বাসন্তী মা ঝেঁটা নিয়ে বেরিয়েছে, ওই আসা মাত্র মুখে মুখে করে দিল ঘা নিয়ে। একটু খেতে হয়। এরকম যদি দাঁড়িয়ে পড়ে হরিনাম করতে করতে, আরে তুই জুতো সেলাই বাদ দিয়ে দে, এনাকে না, কিন্তু রবিদাস যত বড় হয়, যত বড় হচ্ছে, খালি রসনা রে হরিব হরিব রসনা রে হরি রসুনারে হরিব রসুনারে হরিব রসনা রে হরিব রসনা রে হরিব হরিবল 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 রসনা রে হরিবল হরিবল রসনা রে হরিবল রসুনারে হরিব রসুনারে হরিব সবাই ভালো আছেন তো? হ্যাঁ, আবার আপনারা পুকুর ঘাটে জল আনতে আসবেন, আমিও সেই সময় আসবো। কারণ আপনাদের কাজের সময় নাই, হরিবোল বলার সময় নাই। আপনার যখন স্নান করতে আসবেন, জল নিতে আসবেন পুকুর ঘাটে, সরোবরে, আমি সেই সময় আপনাদের হরিনাম শোনাবো। কাজেও ক্ষতি হবে না। আর আপনারা যখন কাপড় কাচবেন, ধান কাটবেন, আমি তখন হিঁড়ে বসে হরিনাম গাইবো, অসুবিধা হবে না। হবে তো? হ্যাঁ, যখন আপনার দোকানদারি করবেন, খরিদ্দার থাকবে না, আমি তখন বসে আপনাদের হরিনাম শুনিয়ে দেব। বলে, রবিদাস, তুই যদি সকলের কাজ না বন্ধ করে হরিনাম করিস, তা তোর কাজ হবে কখন? হ্যাঁ, দেখো, কাউকে খাওয়ালে কি নিজের পেট বাকি থাকে? খাওয়ালে, আমি যদি 10 জনাকে খাওয়াই, 10 জন যদি 10টা হাত আমার দিকে দেয়, আমি খেয়ে শেষ করতে পারবো? এই জন্য আমি চাই আপনাদের প্রদীপগুলো জ্বলে উঠুক, সেই আলোতেই আমি আলোকিত হয়ে যাব। আমার ঘরে প্রদীপ দেওয়ার লাগবে। হরিব রসুনারে হরিব প্রেমানন্দে বলো অবিধাম, মধুর কৃষ্ণ নাম। প্রেমানন্দে বলো অবিধাম, মধুর কৃষ্ণ প্রেমানন্দে বলো
আমি কি করছি আপনারা কি বলতে পারেন? দেখুন তো, জুতো সেলাই। রবিদাস কীর্তন গাইছে তেমাতার মোড়ে ভাঙা কুটিরে বসে, আর হরিনাম কীর্তন করছে। তার বাবা এসে বলছে, খোকা, রামানন্দের ছোঁয়া পেয়ে তোর ভেতরেও রামানন্দ ঢুকে গেল। তুই এক সময় জুতো সেলাই বন্ধ করে দিয়ে চোখ বন্ধ করে কীর্তন করিস, পেট চলবে বাবা? রবিদাস বলে, এই জন্য তো আমি অন্য কাজে যাই না। এই কাজের একটা মজা আছে, যতটা হলো হলো, বাকিটা তো হরি বলে গেল। খাওয়া ভালো না না খেয়ে থাকা ভালো, এটা বলতে পারবেন না, কারণ খেতে যেতেই হবে। দেখে কার ভাগ্যে কে খায়, রান্না হয়েছে যখন খেতেই হবে। হয়তো 10 মিনিট আগে হবে, খেতে হবে। এখানে বলা হচ্ছে না। হরিদাস তার বাবাকে বলছে, বাবা, কেউ যদি খেয়েও এরকম হয়ে থাকে, আর খেয়েও মুখ পেঁচার মতো, আর আমরা অল্প খাই, তাতে কি যায় আসে? আনন্দে তো আছি হরিবল বলতে বলতে। বেঁচে থাকাটাই কি, এটাই হচ্ছে মিরাক্কেল। আনন্দ পাওয়াটাই মিরাক্কেল। অনেক চেষ্টা করেও মানুষ আনন্দ পায় না। তা আমরা যদি হরিনাম করে আনন্দ পাই, অত বেশি অর্থের কোনো দরকার কি? প্রেমানন্দে বলো অবিরাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। 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 প্রেমানন্দে বলো অবিরাম, অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম। বলো অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম, অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম। হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো অবিরাম, বলো অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম। ভক্তমণ্ডলী মায়েরা, 18 বৎসরের রবিদাস, বাবার সঙ্গে কথা হয়ে গেছে, বাবা মারা গেছে, বাবার নেই, মাও চলে গেছেন পৃথিবী ছেড়ে। এখন রবিদাস একা। তবে গ্রামের মোল্লা ঠিক করেছে তার হরিনাম ভুলিয়ে দেবে বলে একটা গরিব বাড়ির মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। কেন? গরিবের একটা বড় দোষ আছে, কি? খাই খাই করে, আর শুধু নাই নাই করে, করে না? আপনারা বড় লোকের মা এসব বুঝবেন না। গরিব হলে যাই হয়, এই এটা খাবো, তার ঘরে খাচ্ছে, ওর ঘরে খাচ্ছে, এটা করে। তা মোড়লরা ঠিক করলো একে যন্ত্রণা দিতে হবে, আর গরিব বাড়ির মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে দিল। সে বিয়ে করেই বাসর ঘরে বলছে, তারা বলল, আর তুমি আমাকে বিয়ে করে ফেললে? তুমি জানো তো আমি হরি বল বেশি বলি, কর্ম কম করি। তো সে মেয়েটা বাসর ঘরেই বলছে, জানো, আমার মনে মনে স্বাদ ছিল তোমাকে পাওয়া। হ্যাঁ, তুমি যখন হরিনাম করো না, তোমাকে দেখে আমার এত ভালো লাগে, যেন মনে হয় গোলকের ধন কৃষ্ণ। আমার তোমাকে খুব ভালো লাগতো। তারপরে বিধির বিধানে মোড়লেরা তোমাকে ঠকাবে বলে আমার সঙ্গে জড়িয়ে দিল। আর আমি বিধাতাকে ভাবছি, যদি জীবনে কিছু পাই তোমাকে একদিন পুজো দেব। তাহলে কেন? আমি যে তোমাকে পেয়েছি, তোমার কাছে আমি কি চাইবো? তুমি যা করছো ওই হরিনাম যেন আমি শুনতে পাই, তুমি যেন আমার কাছে প্রেমানন্দে বলো অবিরাম, অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম। কৃষ্ণ নাম প্রেমানন্দে বলো অবিরাম। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম?
না মিটে পিয়াসায় আশা দিবানিশি করি পান। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, নামেতে পিয়াসায় আশায় দিবানিশি করো পান। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, না মিটে পিয়াসায় আশা দিবানিশি করি পান। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, নামেতে পিয়াসার আশায় দিবানিশি করো পান। বাহু তুলে নেচে নেচে গাও তারক ব্রহ্মনা, বাহু তুলে নেচে নেচে গাও তারক ব্রহ্মনা। বাহু তুলে নেচে নেচে গাও তারক ব্রহ্মনা। প্রেমানন্দে বলো হরিনাম হরিনাম, প্রেমানন্দে বলো হরিনাম। কৃষ্ণ নাম প্রেমানন্দে বলো হরিনাম, অবিরাম প্রেমানন্দে 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 বলো কৃষ্ণ নাম। আচ্ছা বাবু, আপন মানকার কি বাড়ি এঠি? এঠি আপন মানকার বাড়ি এঠি, মানে এ উঠি? তুমি কি ভাষা বুঝতে পারো? তো ঘাড় কেন নাড়নি? একজন বৃদ্ধ লাঠি টুকে টুকে আপন মানকার বাড়ি কি এ উঠি এঠি? বলে হ্যাঁ। তো বলে যদি এ উঠি হব তো ওই রবি দাসও কৌছি অছি। বলে কাকে চাইছে? রবি দাসের বাড়ি কোনটি? তা বলে রবি দাস যে জুতো সেলাই করে, তা আপনি হেথা কেন তে মাথার মোড়ে? বলে তার বাড়িতে কি লেখা আছে? মা বাবার আশীর্বাদের ভবন না চৌভবন না কি লেখা আছে তাদের বিল্ডিং এ? বলে তার বিল্ডিং নারকেল পাতা ঘাস পাতা ওই চালের উপরে শুকিয়ে গেলে রৌদ্রু লাগে আর বৃষ্টিও পড়ে, এরকম ডিজাইনের ঘরে আছে। কেমন আপনি দেখতে পাবেন রবি দাস বললেই সকলে চেনে, আর দূর থেকেই জানতে পারবেন রবি দাস কোথায় আছে। চিৎকার করে খালি গান গা। সারাদিনে জুতো সেলাই করলে পেটে রাখার জায়গা থাকবে নি, সে বেটা একটা জুতা ধরে সকাল থেকে ঘন্টার পর ঘন্টা কেটে যায় খালি তো প্রেমানন্দে বলো অবিরাম গান গা। ও জুতো সেলাই করবে কি করে? ও আমি তো ওকেই খুঁজছি। ইনি অন্য কেউ নয়, স্বয়ং ভগবান। হৃদয় গৌর হরি দিয়ে কে গড়েছিল এ দুটি অক্ষর রে, কত সুধা কত মধু ঝড় ঝড় ঝরে রে। কে গড়েছিল এ দুটি অক্ষর রে, কত সুধা কত মধু ঝড় ঝড় ঝরে রে। গান গেয়ে যাচ্ছে কি দিয়ে কে গড়েছিল। মানে স্তব্ধ হয়ে গেছে, জুতো হাতে গান গাইতে গাইতে ভগবানের রূপে মুগ্ধ হয়ে স্তব্ধ হয়ে গেছে, থেমে গেছে পুতুলের মতো। আর ঠিক সেই সময় স্বয়ং ভগবান বৃদ্ধ রূপ ধারণ করে, রবি দাস কার নাম? কি দি একে গড়েছি। আমি কৃষ্ণের দাস, বলুন কি চাই? তুমি কি জুতো সেলাই করো না জুতো বানাও? সবটাই করি। আপনার কি চাই?
আমার একটা নতুন জুতো দরকার। তা তোমার এখানে কি পাওয়া যাবে? জুতো দোকানে জুতো পাওয়া যায় নাকি মুদি দোকানে পাওয়া যায়? না না, বয়স হয়ে গেল, চুল পেকে গেল, সে আমাকে জিজ্ঞাসা করে এখানে কি জুতো পাওয়া যায়? এটা জুতো দোকান। ভগবান বলে ভক্ত হলে কি হবে, ট্যাঠা আছে কথা। আমি বয়স্ক লোক, তার বাপের সমান, একটু মৃদু মৃদু কথা কইবেন না? হ্যাঁ রে, তোর মুখে কি মিঠা নাই? থাকলেও তুমি কে? এ মিঠা আমার গোবিন্দের জন্য, তোমার জন্য কি? তুমি জুতো কিনবে, পয়সা দেবে, জুতো নেবে, ছিঁড়ে গেছে জুতো নেবে, তা তোমার এত কথার কি আছে? ভগবান বলে কি আমি তাহলে কি বেরিয়ে পড়বো, দেখা দিয়ে দেবো? তা বলছে দে, তাহলে আমার জুতো দে, তোর দোকানে কত জুতো আছে দে, এই আমার পায়ের জুতো নে। বলে তাহলে মাপ দাও। ওই দেখবেন জুতো দোকানদারের সামনে একটা কাঠ থাকে না, জুতো সেলাই করা। ভগবানকে বলে আপনার পা খানা দেখি, মানে আপনার চরণের মাপটা দেখি। ভগবান বলে এর মাপ নিতে গিয়ে কত লোকে ডুবে গেছে, তুই মাপ নিবি? তোর ফিতে আছে? হ্যাঁ, নে বের কর, এই নে। ভগবান চরণ তুলে দিয়েছে, আর সে মাপ নিচ্ছে। যত মাপ নে খালি পা বড় হয়ে যায়। এই যে এ আপনার চরণ না অন্য কিছু? বলে কেন, আমার ফিতে কুলোয়নি, এখানে আপনার মাপের জুতো হবে না। বলে তোর কিরকম দোকান রে, আমার পায়ে জুতো নাই? বলে অর্ডার দিয়েও পাওয়া যাবে না, পা এত বড় কেন? আপনার মাকে। ভগবান বলে তো বলে বলে বেশ বেড়ে যায়। এই তোর দোকানে জুতো নেই, তুই সেটা বল, আমার মা খুঁজে তুই কি করবি? ভক্ত আমার মাতা পিতা, ও যে নিজেই আমার বাপ, ও যে নিজেই আমার মা, ও জানে ওই তো আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দেখে বাঞ্ছা কল। ওই না ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছি বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু, ওই বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু না, বাঞ্ছা কল্পতরু, ওই বাঞ্ছা কল্পতরু না, বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার নাম দেখেছে বাঞ্ছা কল্পতরু রে, বাঞ্ছা কল্পতরু। ওরে ভক্ত আমার নামে রেখেছি বাঞ্ছা কল্পতরু রে, বাঞ্ছা কল্পতরু। যা তোর দোকানে আমার জুতো পাওয়া গেল না, তা আমি যাই। তা যাওয়ার সময় তোকে একটা কথা কই, এই যে এত হরিনাম কীর্তন করছিস, তোর ভগবানটাকে বল? লক্ষ্মীনারায়ণ, রাম সীতা, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, না গৌর নিতাই? কে তোর ভগবান? আমার ভগবান যিনি লক্ষ্মীনারায়ণ ছিলেন, তিনি পরবর্তীকালে রাম সীতা হয়েছেন, তিনি আমার ভগবান। তাই বলো, এই জন্য তোর গরিবই যায়। আরে যেই রামকে তার মা বনবাসে দিয়েছিল, তুই তার ভক্ত, আর যে সীতামাকে চুরি করে রাক্ষস নিয়ে, তুই তার ভক্ত। ছেড়ে দে, ছেড়ে দে। এই গরিব সুদামার বাড়ি বিল্ডিং হয়ে গেল, সুদামা কৃষ্ণের ভজন করেছিল, তার বিল্ডিং হয়ে গেল। তুই ওসব কেন, কৃষ্ণ ভজন কর। বলে এখানে দেখুন, নিন্দাবাদ করবেন না, আপনার যা ভালো লাগে আপনি করুন, আমার যা ভালো লাগে আমি করি, আমার রাম সীতাই ভালো, আর আমি কাউকে চাই না। হ্যাঁ, জন্ম জন্ম, আরে এটা কলিকাল, কলিকালে রাম সীতা কোথা পাবি? গৌর নিতাই বল। বলে যিনি গৌর নিতাই তিনি আমার রাম সীতা, তব তুই গৌর নিতাই বল। বল না, আমার রাম সীতা ভালো লাগে। তুই থাক তোর দলে, আমি চলি আমার ঘরে। ভগবান চলে গেলেন। ঠিক তার পরের দিন আবার, এই কথাটাই শেষ কথা, পরের দিন আবার ভগবান এসে গেলেন। তবে আজ আর একা নেই, জনা তিনেক সঙ্গে। ডুগডুগির বাজা
ডুগডুগি বাজা, ভোলানাথের যে ডুগডুগি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, উলুধ্বনি। এই যে দেখবেন না দেবনাথ পল্লীরা ডুগডুগি বাজে, শিবের ডুগডুগি বাজে না? কেন বাজায় না? বানর নাচ দেখাতে এসেছে, একটা বানর সঙ্গে আছে, এসেছে। তার মানে কি মা সীতা, লক্ষণ ছদ্মবেশে আর হনুমান বানর বেশে গলায় দড়ি নিয়ে চলে এসেছে। কি বলছে? নমঃ শিবায় 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 নমঃ শিবায়। ডুম 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 বাজা, ডুম 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 বাজা। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ডুম 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 বাজায়। নমঃ শিবায় নমঃ শিবায়। ডুম 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 বাজায়। নমঃ শিবায় নমঃ শিবায়। ডুম 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 বাজায়। নমঃ শিবায় নমঃ শিবায়। ডুম 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 বাজায়। নমঃ শিবায় নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম নমঃ শিবায় নমঃ শিবায়। সত্যম শিব সুন্দরম নমঃ শিবায় নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম নমঃ শিবায় নমঃ শিবায়। সত্যম শিব সুন্দরম নমঃ শিবায় নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায়। হরি খেলা দেখবে বাবু, খেলা দেখবে। রোহিদাস বলে জুতো সেলাই করব, হরিনাম গাইবো, এবার বানর খেলা জায়গা পাও না। এটা তেমাতার মোড়, গ্রামের ভিতরে যান, চাল্লাল অনেক কিছু পাবেন। কি যন্ত্রণা রে বাবা, এখানে বানর খেলা। স্বয়ং ভগবান রামচন্দ্র বলে, লক্ষণ বানর খেলা, এর এখনো ঝাড় শুনুনি তুমি? তো তখন লক্ষণ বলছে, দাদা জিজ্ঞাসা করো না ভোগ লেগে গেছে কিনা। তা সে রোহিদাস তখন বলে, ভোগ লাগছে কিনা? তোমাদের কি পেশাদ পাবো গো, পেশাদ? তুমি কি মানুষ ন, মনকারকে পেশাদ দেবো না? সে বলে, এরা আবার পেশাদ খাবে, নাও বলতে নেই। ঠিক আছে ঠিক আছে, আমি স্নান করে আসি, ভোগ লাগাবো। যেই রোহিদাস স্নান করতে গেছে, একবারে মোহরের থলি ভগবান বলে, লক্ষণ ওর বিছানার তলায় ঢুকিয়ে দে। ও হাতে হাতে দিলে নিবে নি, চাইবেও নি জীবনে। থলি দিয়ে পালিয়ে যাও, কি প্রসাদ খেয়ে পালিয়ে। থলি বিছানার তলায় ঢুকিয়ে দিয়েছে। বাস এইবার বলছেন ভোগ লাগিয়ে প্রসাদ দিচ্ছি। চারজনকেই প্রসাদ দিলেন, প্রসাদ পাওয়া হয়ে গেল। তো তখন ভগবান বলছেন, আমার আবার একটা বদ অভ্যাস আছে, প্রসাদ পেলে আমি হাঁটতে পারিনি, আমি একটু শোয়ার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, সে বলে এত লোকের ব্যবস্থা হবে না, আমার ভাঙা কুড়ে। বলে কুড়ে লোক আনন্দ করে আত্মীয় স্বজনকে খাট দিয়ে বুড়ো বুড়ি বাইরে গিয়ে জামকুল তলায় বসে থাকে। তা তুমি একদিন পারবে না? বলে না, আমার খাট ছেড়ে আমি কোথাও যাই না, ওই খাটটায় আমি শুই, ভাঙা খাট, আমি আর কাউকে দেব না। তবে তুমি শুও, তোমার খাটের তলায় আছে। ভগবান বলে, আমরা তবে সকলে মিলে গাছের তলায় আছি, তুমি খাটে শু। এই শুইতে গিয়ে কি ব্যাপার বলো তো, অন্যদিন শোয়া মাত্র ঘুমিয়ে যাই, রাম রাম করে, আজ কি ছাড় পোকা হয়ে গেল নাকি রে? খালি কিটায় কেন, কুটকুট করে কেন? শেষকালে ছেঁড়া কাঁটা ঝাড়ে, তার ভিতরে এক থলি মোহর। এটারে এক চান্সে ধরে নিয়েছে ওই বানরের দল, ওই বানর কোম্পানি। গাছের তলায় গিয়ে একবারে, এই যে আর ঘুমাতে মানে, ওঠো, আমার বিছানার তলায় কি ঢুকিয়েছ? রামচন্দ্র বলে, লক্ষণ এবার পালিয়ে চলো। হনুমান টনুমান নিয়ে পালিয়ে চলো। হনুমান বলে, বাবা আপনার ভয় কেন, ও কি করবে? বলে, ও মারলেও মারতে পারে, ওর ভীষণ রাগ, ওই যে থলি রেখে দিয়েছি ও ধরে ফেলেছে, আমরাই করেছি। বলি, মোহরের থলিটা কে দিয়েছে? আমরা কি জানি, তুমি যার নাম কীর্তন করছো হয়তো সে দিয়েছে, সে কথা।
আমি কি কোনোদিন আজ পর্যন্ত ভগবানকে মোহর চেয়েছি, ধন চেয়েছি, জন চেয়েছি তিনি দেবে? সে ভগবান হলেও আমি তাকে ছাড়বো না। রামচন্দ্র বলে এবার পালিয়ে চলো। মানে আমি যদি বলি যে আমি, তার মানে আমাকেও ছাড়বে না। তখন লক্ষণ বলে, দাদা এ যাতায়াত করে আর কি হবে, তুমি বরং বেরিয়ে পড়ো, তোমার স্বরূপটা দেখিয়ে দাও, মা সীতাকে বাম দিকে নিয়ে দেখিয়ে দাও। তখন বলছে, হনুমানকে নিয়ে তুমি রেডি থাকো, যদি লাঠি পাটি তুলে তাহলে আমার যা হয় তা হবে, কিন্তু সীতার মাথায় লাগলে তাকে আর পাবো না। এইবার দাঁড়ালো যুগল হয়ে, ওই রামে সীতার রূপ ধরে দাঁড়ালো যুগল হয়ে,